এরকম জঘন্য কাজ আল্লাহর সৃষ্টি মানুষ কিভাবে করে? তো ভিডিওটা না দেখলে বুঝতেই পারতাম না আসলে মানুষ যে এতটা নিচে নামতে পারে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলে প্রেস করে রাখবেন, যাতে করে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় যায়। আর হ্যাঁ, সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন। তো প্রত্যেকের দেখার একটু সুযোগ করে দেবেন, যাতে করে এরকম ভুল কাজ কখনোই না করে। তো ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এত নোংরা কাজ করতে পারে মানুষ। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর হ্যাঁ, মাস্ট বি আপনারা ভিডিওটা কিন্তু শেয়ার করবেন বেশি বেশি, প্রত্যেকটা মানুষকে একটু দেখার সুযোগ করে দেবেন। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটা দেখতে থাকেন। এই রুমান্না হ্যাঁ আমার চাকু ধরে রাখছে আর আমার ভাই পুতে আমার দর্শন করছে। প্রতিদিনের মতো গার্মেন্টসের ডিউটি থেকে রাতে বাসায় ফিরে রান্না বান্নার কাজ করছিলেন এই ভুক্তভোগী নারী। ঠিক সেই মুহূর্তে তার ভাইয়ের ছেলে খাবার খাবে বলে বাসায় প্রবেশ করে। আমি দরজা অন্য দিয়েছি না, ডেকাটা থুইয়া কাজ করতেছি, এমন সময় আমার ডাক দিয়েছে, কয় ও ফুফু। আমি কই কেডারে? কয় আমি নাই। কি লাইয়া তোরা তোর বাবা? কয় মায় তো নানি বাড়ি গেছে গা, ভাত আছে তোমার? আল্লাহ আমি কই ভাত তো রানছি অনে। কয় তো আমার দুগা ভাত দাও, আমার খিদা লাগছে। কইয়া হ্যাঁ এই দরজাটা ডেকা দা চইর কোনাটাই বইছে, আমি নিচে ফাঁক করি। সেই সময় তার ভাতিজা নাইমের সাথে নাইমের বন্ধুও বাসায় প্রবেশ করে। ভুক্তভোগী এই নারী তখনও কল্পনা করতে পারেনি তার জন্য সামনে কি অপেক্ষা করছে। দরজার সামনে দেখি আবার আবিরে খারা তার বন্ধু বাইরে। হ্যাঁ আবার গরু আইছে না, হ্যাঁ বইছে পরে পরে আমি ভাত দিছি, তরকারি দিছি, আরেক তরকারি বউ আইতেছি। হ্যাঁ 2 নলা ভাত খাই আর ভাত খায় না, আবার নিজে নিজে হাত ধুয়ে লাইছি, ভাল লাগে না। তখন আমার মোবাইলটা ধরতে লইছে, ধরছে এই মোবাইলটা। পরে আমি গুগলে তো মোবাইল দিয়ে খাইতি না, যখন তো যাইগা আমার কাজ শেষ হয়েছে, আমি এলো শুয়ে থাকি। আমার তো 5টা বাজে উঠতে হইব ডিউটি। কই আমি এনতে খাওয়ার লগে লগে হ্যাঁ আমার জানি কেমন একটা দৌড়িয়া লাই তুলেছে, দরজাটা টেক্কা দিয়ে লাই তুলেছে। এই সময় নাইম কৌশলে ঘরের দরজা আটকে দিয়ে তার ফুপুকে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে বলে ফুপু ভাতিজার কোনো সম্পর্ক নেই, এখন তারা ভাই বোন। কোনো ফুফু বাইজি নাই। আমি কইছি তুই আমার ভাই, তোর কোনো কোনো হলে পালছি, তুই ভাত চাইছে তো আমি দিছি। কয় কোনো ফুফু বাইজি নাই, অন্য খালি ভাই বোন। যেটা কই এটা শুনবি। ইয়া দেখছো ডাহাতি হয়ে যায়, মানুষ মারিয়া লাই যায়, তোরা অনেক মারিয়া লাইলে তুই কিছু করতে পারবি, জোর পারবি? আমি কই না, আমার কি এর মারিয়া লাবি? কই রে তুই বুঝোস না কি এর মারিয়া লাম? যেটা কই এটা খালি শুনবি, আর নাইলে তোর মারিয়া লাম। পরে আমি কইতাছি তোর পাও দুটা দরিয়া, মানে এমন কাম করিস না, আমার সবাই মানুষ দুগার ডাইল ভাত কাম করে খায়, মানে তোমার ক্ষতি করিস না বাবা। কোয়ার লগে লগে যে আবিরে আসছিল দরজার হেন, হ্যাঁ খালি কয় এত কত করার সময় নাই নেই, এটা করে খালি টাকা দেয়া গেলি। আমার খালি এমন গাড়ো না দইটা, খালি পকেটটা একটা স্টিলের ইয়ের মতো, এটা খেলে আমার গলার দইরা লাগছে। এটা কি চাকু না খুঁড়ে আমি দেখতাম, হইতেছি না যে স্টিলের আবার ফেরানো ধরছে, এটা আমি কইতেছি কইতেছে কোনো শব্দ করবি না, মাইরা লাগবো। প্রাণনাশের ভয় দেখিয়ে তার ফুপুর সাথে শারীরিক সম্পর্কে মিলিত হতে চায় নাইম। এ সময় ভাতিজার হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও নিস্তার পাননি এই ভুক্তভোগী নারী। প্রাণের ভয়ে চিৎকার করার সাহসটুকু দেখাতে পারেননি তিনি। তারপরে আমার নিয়ে একবার সেই রুমন নিয়েও খাদেলারও কোমল সম্বল বালির বলি স্টাইন না, আবার এই গেল আমার আনছে। ওই 850 টাকা আছিল, 8000 টাকা আছিল বেতনের, এই টাকাটা পকেটে লইছে। এই রুমান্না হ্যাঁ আমার চাকু ধরে রাখছে আর আমার ভাই পুতে আমার দর্শন করছে। আমি অনেক কিছু আমি না শব্দ করতে পারছি না কিছু, আর কয় মাইরা লাগব, কারো কাছে যদি কয় মাইরা লাগব। তারপর আমার দর্শন করার পর আমি কইতেছি আজকে আমার মাথা তাই জ্বালা, তোমার মাইরা লাগবে, দর্শন করে তো মানুষ যেতে হয় না। ভুক্তভোগী এই নারী জানান শারীরিক সম্পর্কের পর তার ভাতিজা নাইম তাকে মেরে ফেলতে উদ্যত হলে এ সময় কৌশলে ভাতিজার সাথে তাল মিলিয়ে জীবন রক্ষা করেন তিনি। হঠাৎ করে আমার মধ্যে একটা ইয়ে এলো যে আমি দিই তার লগে মিল দিয়ে আমি বাঁচ পারি। আমি কই নাইম এলা আমার সাইডে দে, আজকে যাই গে বাবা,
একদিন যখন সর্বনাশ করছ তো আর তোর প্রত্যেক দিন করলে কি তোর যেসব মূল্য তুই আইস আবার আজকে আমার একটু ঘুমাইতে যাবা তো সকালে ডিউটি কয় যাই তারিখ একটা শর্তে এমন কি শর্ত কয় যে দিনে ডাক দেই সেদিনে খুলবি কোনো নাটক করবি না কেউ করবি না আমি সেই ব্যবস্থা করে আজকে তো আমি কিছু লইয়েছি না মানে বুঝাইতেছে যে ফটকা লই বুঝছেন না আমি কইছি আচ্ছা তুই যে সময় ডাক দেস সেই সময় তুই আবার কেউ লোকেলে কইস না আমি তার লোকে বাউ দিছি আইসা দিছি আমি মোটামুটি বাউ দিয়ে পরে কয় কলে কইস না কইলে কেউটাই আমার আজকে প্যাকেট নাই ইয়াবা সিনেমা ইয়াবা প্রত্যেক দিন আমার একটা করে প্যাকেট থাকে আজকে নাই বাইর থিয়েছি কেউ কিন্তু কইছি ও নাম খেলি চাহিদা করে তুই এলো তাড়াতাড়ি যা বাবা আমি নিশ্চিন্তায় ঘুমাই আইসা দিয়ে তারে কইয়া কত লাইট নিবাইছি বলে খালি কোনো মতন বার হয়েছে এর মাঝখানে আবার আমি যে কাকুই আমার কই কাগজ করে তোরা কি ক্ষতি করি আমি কই তুই আমার আর কি ক্ষতি করবো তো সব শেষ হয়ে করছ মাইরা লাগি এটাও না তার আমি কই না। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে তিনি বলেন ভাতিজা তার সাথে যে অন্যায় কাজ করেছে এরকম কাজ যেন কারোর সাথে না হয়। তারপরে আমি কাঁপতে কাঁপতে কোনো মতন মোবাইল লয়ে খালি জিয়েরটাই ফোন করে কইছি যে আমার এমন মতন সঠিক ঘটনা কইছি না আইসে পরে কইছি যে আমার এমন বিপদ তোমরা তাড়াতাড়ি আইও আমার আর কিছু কথা নাই আমি অসহায় মানুষ আমি দৃষ্টান্তমূলক আপনাদের কাছে শাস্তি চাই আমার কিছু দরকার নাই আমি একটা অসহায় মানুষ আমার ভাই তুইয়া কাজ ঝগড়া গেছো তাই এমন একটা কাম করছি আজকে মেয়ের জামাই ভাই বেড়াদর সবাই দেয় আমার মুখ নিয়ে আমি কেমনে বাঁচি। আপনাকে যে দর্শন করছে আপনার সম্পর্কে কি হয়? বা স্বাস্থ্য ভাইয়ের ঘরের ভাতিজা আরেকটা তার বোন 2 বার। আপনি কি বিচারছেন? আমি বিচার চাই এটার আমি উপযুক্ত বিচার যেটা ওইটাই চাই যে আমি এত বছর চলি আমার কিছু না আমি সরল মানে চলি আজকে আমার জীবনটা সবার সামনে কলঙ্কিত এবং আমি এই মুখ নিয়ে কি করে বাঁচি আত্মহত্যা করে মরমু এটা পারি না জিয়ে রাখো তোমার তো দোষ না মরবাকে রে আমি আপনার কাছে চাইছি আপনার কাছে আমি বিচার চাই উপযুক্ত বিচার আমার কি আপনারা আইনের লোক আমি সেরা দিবেন দর্শক দিবেন।